তোমাদের এম গ্রুপের এবং ই গ্রুপের যে মেরিট লিস্টটি পাবলিশ হবে তোমাদের 30 তারিখে আমি বলা হয়েছিল যে 30শে জুনের পরে কিন্তু ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমাদের যে মেরিট লিস্টটি রয়েছে সেটি কিন্তু পাবলিশ হবে। তো মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পরে তোমাদের যে কাউন্সেলিং প্রসেসটি রয়েছে সেটি কিন্তু সমস্ত রকম প্রসেস কিন্তু অনলাইনেই হবে এবং কাউন্সেলিং হওয়ার পরে তোমাদের যে মেন যে কাজটি সেটি হচ্ছে তোমাদের কলেজ চুজ করা এবং কলেজ চুজ করা বা তোমাদের একটা ডেট থাকবে সেই ডেটের মধ্যে কিন্তু তোমাদের কলেজটা চুজ করতে হবে এবং তারপর অ্যালটমেন্টটা জেনারেট হবে। তো মেন কথা তোমাদের যে মেরিট লিস্টটি জেনারেট হবে সেটি কোন বেসে জেনারেট হবে। তো মেরিট লিস্টে তোমাদের বিশেষত আইটিআই যে এম গ্রুপ এবং ই গ্রুপ রয়েছে, এম গ্রুপের ক্ষেত্রে 10% যে তোমাদের মাধ্যমিক যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট বেসিসে কিন্তু তৈরি হবে এবং ই গ্রুপের ক্লাস 8 যে রেজাল্ট রয়েছে সেই বেসিসে কিন্তু তোমাদের মেরিট লিস্টটি তৈরি হবে। তো মেরিট লিস্টটি তোমাদের এখানে আরও একটা কথা বলা ছিল, তোমাদের যে কনসেশন দেওয়া হবে যে কার কত পার্সেন্টেজ নাম্বার আছে সেই বেসিসে তোমাদের কিন্তু যে মেরিট লিস্টটি সেটি কিন্তু তোমাদের তৈরি হবে। তো সেখানে তোমাদের মেরিট লিস্টটি যখন তৈরি হবে সেক্ষেত্রে তোমাদের এম গ্রুপ এবং ই গ্রুপের যে নাম্বারটি রয়েছে সেই অর্থাৎ যে মাধ্যমিক এবং ক্লাস 8 যে নাম্বার রয়েছে সেই বেসিসে কিন্তু তৈরি হবে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু 50% ওয়েটেজ কিন্তু টোটাল মার্কসের উপর 50% মার্কস অবটেন করতে হবে ম্যাথামেটিক্স এবং ফিজিক্সে, অর্থাৎ ম্যাথামেটিক্স এবং ফিজিক্সের মধ্যে 50% মার্কসের মধ্যে কিন্তু তোমাদের 50% পেতে হবে, তাহলে কিন্তু এখানে যে ওয়েটেজটি রয়েছে সেটি কিন্তু তোমাদের যে র্যাঙ্কের যেটি সেটি কিন্তু এফেক্ট করবে, অর্থাৎ যেটা এফেক্টিভ হবে তোমাদের চান্স পাওয়ার সুযোগ থাকবে। তো মাধ্যমিকে যাদের 60%, 50% এবং 40% মার্কস রয়েছে, 40% SC ST, 30% SC STদের জন্য এবং তোমাদের 50% থেকে 60% জেনারেল কাস্টে যদি কেউ থাকে সেক্ষেত্রে কিন্তু চান্স পাবে। এবং তোমাদের কি হয়েছে না ই গ্রুপের ক্ষেত্রে কিন্তু ক্লাস 8 পাসে যেটি রয়েছে সেই বেসিসে হবে এবং প্রসিজার ফ্রম দ্য অনলাইন কাউন্সেলিংয়ে যেটি রয়েছে সেটি কিন্তু তোমাদের সমস্ত রকম অনলাইনে হবে এবং অনলাইনে কাউন্সেলিং করার সময় কোনো রকম ধরনের তোমাদের ফিস কিন্তু নেওয়া হবে না এবং অনলাইন কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে তোমাদের যে একটা অ্যালটমেন্ট লেটার জেনারেট হবে সেই অ্যালটমেন্ট লেটারের সময় কিন্তু তোমাদের কী করতে হবে না ওখানে তোমাদের যে কলেজটি চান্স পাবে সেই কলেজে কিন্তু অ্যাডমিশন নেওয়ার পরে তোমাদের কিন্তু অটো অপারেশন বলে প্রসেস একটা থাকবে, সেই অটো অপারেশন যদি কারো কলেজে চুজ করতে যে কোনো ট্রেড যদি পছন্দ না হয়ে থাকে সেক্ষেত্রে কী করবে তোমরা অটো অপারেশন প্রসেসটি করবে। তো অটো অপারেশন প্রসেস করার পর তোমাদের সেই ট্রেডটি কিন্তু তোমরা কী করতে পারবে রিশিডিউল করতে পারবে, অন্য ট্রেডে কনভার্ট করতে পারবে বা অন্য ট্রেড পাওয়ার চান্স কিন্তু থাকবে। এবং ই গ্রুপে তোমাদের যে এবং এম গ্রুপে যে মেয়েদের ক্ষেত্রে তোমাদের কিন্তু সিট যে রিজার্ভেশন রয়েছে সেই রিজার্ভেশন কোটাতে কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের উমেনদের ক্ষেত্রে কিন্তু 20% আর মেয়েদের ক্ষেত্রে 20% সিট এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 22% এবং শিডিউল কাস্টদের জন্য কিন্তু শিডিউল কাস্টদের জন্য 22%, শিডিউল ট্রাইবদের জন্য 6%, ওবিসিদের জন্য 7% এবং ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য 4% এবং ইডব্লিউএস অর্থাৎ এমপ্লয়মেন্টিভ ওয়ার্কার সেকশনের জন্য কিন্তু 10% সিট কিন্তু এখানে রিজার্ভেশন থাকবে। এবং আরও থাকবে তোমাদের যে সমস্ত ডিস্ট্রিক্ট কোটাতে এবং গভর্নমেন্ট আইটিআই যে সমস্ত আইএমসি কোটাতে সেই সমস্ত কোটাগুলোতে কিন্তু সিট থাকে। তো এখানে আরেকটা কথা বলো যে কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো বা সেই ডিস্ট্রিক্টের নামটি নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো সেই ডিস্ট্রিক্টে কীভাবে তোমরা কলেজ চুজ করলে কত র্যাঙ্ক থেকে কত র্যাঙ্ক অবধি সেই কলেজগুলি পাওয়া যাবে বিস্তারিত কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো। তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে। তো আজকে এই পর্যন্তই।